চলে যাবে, চলে গেলে এখানে ক্লিক করবে। চলে গেলে এটা এখানে মাউস এখানে নিয়ে গিয়ে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, তোমাদের দোয়ায়। আজকে আমি তোমাদের নবম শ্রেণী সাধারণ গণিত তার চতুর্থ অধ্যায়ের 4টে সংখ্যা নিয়ে লগারিদম নিয়ে আলোচনা করব। লগারিদমের মোট 5টি সূত্র আছে। খেয়াল করো, log a to the power 1 0, log a এর উপর a সমান 1, log a to the power a x, log x log a to the power a। যেহেতু তোমাদের এই অধ্যায়টি একদম নতুন, দেখো আমরা সূচকে জেনেছিলাম a to the power 0 সমান 1। সূচকে জেনেছি যে a to the power 0 সমান 1। তাহলে আসলে এখান থেকে আমরা লিখতে পারি log এর সংখ্যা অনুযায়ী 0। তারপর এখানে এটা বেস, এটা পাওয়ার, এটা মান। এই মানটা যাবে পাওয়ারের কাছে, হ্যাঁ, এই মানটা যাবে পাওয়ারের কাছে। এটা আমরা সূচকের সূত্র জানি। এই সূত্রটা জানি আমরা সূচকের সূত্র। এটা 4.1 এর সূত্র। খেয়াল করো, a to the power 0 সমান 1। এটার সূচক 4.1 এ আছে। তাহলে এটা বেস 0টা পাওয়ার, এটা বেস 0টা পাওয়ার, 1টা মান। তাহলে এর উপরে পাওয়ার 0, মান হচ্ছে 1। এই মান যাবে পাওয়ারের কাছে, পাওয়ার আসবে মানের কাছে। খেয়াল করো, এই মান যাবে পাওয়ারের কাছে, পাওয়ার আসবে মানের কাছে। তখন এই log 1 এর মান হবে 0। অনুরূপ ভাবে আমরা এটা জানি যে a to the power 1 সমান a। খেয়াল করো, কারণ এখানে 1 দিলে কি না দিলে কি, মানে a আর a সমান। a to the power 1 মানে a। তাহলে এটা হচ্ছে বেস, এটা পাওয়ার সমান a। তাহলে আমরা বলতে পারি যে log অফ বেস ঠিক থাকবে, এই পাওয়ারটা যাবে। খেয়াল করো, এই পাওয়ার ঠিক থাকবে, এই মানটা যাবে পাওয়ারের কাছে, পাওয়ার আসবে মানের কাছে। এই 2 নম্বর সূত্রটাও এইভাবে প্রমাণ করা যায়। খেয়াল করো, আমি আবার বলতেছি এর উপরে 0 সমান 1, এইটার সূচক 4.1 এ আছে। আমি বলতেছি যে যদি মানটা পাওয়ারে যায়, পাওয়ার যাবে মানে, তাহলে এটা 1 নম্বর সূত্র। এটা হচ্ছে 1 নম্বর সূত্র প্রমাণিত হয়ে যাবে। আর খেয়াল করো, এটা হচ্ছে এর উপরে 1 সমান তো এই লিখবো আমরা। এটা তো পাওয়ার হচ্ছে 1। তাহলে এটা যদি বেস, এটা পাওয়ার, এটা মান, তাহলে এই মানটা যাবে বেসের কাছে, বেস আসবে মানের কাছে। তখন এটা সূত্র 2 নম্বর হয়ে গেল। এই যে সূত্র 2 নম্বর log a to the power সমান 1। আমরা এভাবে প্রায় সকল সূত্র প্রমাণ করতে পারবো। আশা করি সূত্রগুলো আগে খাতায় লিখে লিখলে সুবিধা হবে।
তারপরে দেখো আমি আরেকটা প্রমাণ দিচ্ছি, খেয়াল করো। 2 এর কিউব 2 ইনটু 2 ইনটু 2 8, 2 এর কিউব 8 লেখা যাচ্ছে। উপরে তো দেখা যাচ্ছে না। 2 ইনটু 2 ইনটু 2 8, খেয়াল করো 2 এর কিউব মানে 2 একবার, দুইবার, তিনবার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 লিখতে পারি। তাহলে যদি আমরা একটু মুছে যদি এটা লিখে দিই, মুছে যদি 8 লিখতে পারি, অতএব log of এই 2 সবসময় বেস ঠিক থাকবে। এই 2 বেসটা সবসময় ঠিক থাকবে। এই মান যাবে পাওয়ারের কাছে। 8 সমান সমান 3, 8 সমান সমান 3। আশা করি আগের সূত্রগুলো লিখে ফেলেছ, অসুবিধা নাই, বইতে আছে। খেয়াল করো, আমি বলছিলাম যে 2 এর কিউব হচ্ছে 8, এই বেস পাওয়ার মান, এটা হচ্ছে বেস, বেস এটা হচ্ছে পাওয়ার, পাওয়ার আর এটা হচ্ছে মান, ভ্যালু। তারপর দুটাকে আমরা বেস বলবো, যেটাকে পাওয়ার বলবো, এইটাকে ভ্যালু বলবো। তাহলে এই খেয়াল করো এই বেসটা কিন্তু লগের বেলায় ঠিক থাকবে, বেসটা ঠিক থাকবে। লগের বেলায় শুধু চেঞ্জ হবে যে ভ্যালুটা যাবে পাওয়ারে, পাওয়ার যাবে ভ্যালু। আমি এটা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে হিসাব করি, তাহলে ইয়ার লগ করতে পারি log of 8। এর আগে আমরা আরেকটা 3 নম্বর সূত্রটা লিখছিলাম, log of সমান সমান x log of। আমরা সূত্র এটা লিখছিলাম যে a টু দি পাওয়ার a x, তাহলে x টা সামনে আসবে, এর উপরে ঠিক থাকবে। তারপরে এটা এটা সেভাবে হয়েছে। এখন এই এই 3 টা যাবে সামনে, এই 3 টা x টা যেমন সামনে গেছে, x টা সামনে, এই 3 টা যাবে সামনে, a log of 2 into 2 3 colon 1। আমরা জানি যেহেতু যেহেতু log of 2 এর উপরে, যেহেতু log of a এর উপরে a হচ্ছে 1। খেয়াল করো আমি আবার বলতেছি 2 এর পাওয়ার 3 মান 8, তাহলে মান এই বেস ঠিক থাকবে, পাওয়ার মান যাবে পাওয়ারের কাছে, পাওয়ার আসবে মানের কাছে। আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখেছিলাম, 8 কে ভাঙলে 2 এর কিউব, এটা সামনে আসবে log of 2 এর উপর 2 1, তাহলে এটা 3। খেয়াল করো এই 3 আসলো, এখানেও কিন্তু 3। তাহলে এইভাবে আমরা এই মানগুলো আমরা লিখতে পারি। আমরা এখন অঙ্কে চলে যাব।
এখানে একটা দেখো বেসের উপরে তিন বেসের উপর পাওয়ার আছে 81। 81 কে আমরা ভাঙতে পারি তিন সাতা 81, তিন দিয়ে দিলে 3 × 27, 3 দিয়ে 9। তাহলে এই 3 পাওয়ার গেল 4টি, তাহলে 3 এর উপরে 4। এখন আমরা এই 4টাকে সামনে নিয়ে আসবো 3 এর উপরে 3, যেহেতু log of x সমান x log of এই সূত্রটি কাজে লাগে। এই এখানে এর জায়গায় 3 এ মানে 3 3 x এর জায়গায় 4 আছে, x এর জায়গায় 4 আছে, এখন এক্সট্রা যাবে সামনে log of x করে। এখন 4 গুণন 1, যেহেতু এখানে একটি সূত্র আছে, সেটা হচ্ছে 3 এর উপরে 3 সমান 1, 4 কে 4 লেখা যায়, 4 কে 4 লেখা যায়। এখন এখান থেকে তোমাদের ঘর নম্বর অঙ্কটা দিচ্ছি করে দিচ্ছি আমি। তোমরা আবারও খেয়াল করো, মনোযোগ দাও। এটা বেস, এটা পাওয়ার, এই পাওয়ারটাকে ভাঙা যায়। এখানে দেখা যায় 3 হচ্ছে 4টি, তাহলে 81 কে লিখতে পারি 3 এর উপরে 4, আর 4টার সামনে যাবে 3 এর উপরে 4। যেহেতু মান নির্ণয় করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। এই যে 3 এর উপরে 3 মানে কি, 3 এর উপরে 3 এখানে আসলে হবে যে a এর উপরে a সমান 1, সূত্রটি হবে a এর উপরে সমান 1। ঘর নম্বর অঙ্কটি দেখো, log 4 2। খেয়াল করো, এখানে যেহেতু বেস আছে 4, পাওয়ার আছে 2, কিন্তু এখানে বেসটা এখানে আরেকটা সৃষ্টি করতে হবে, 4 সৃষ্টি করতে হবে। তাহলে এই 2 এর জন্য আমরা পুরো করে হাফ লিখছি। পুরো হাফ আসলে এটাকে ভাঙলে এরকম হবে। খেয়াল করো, এটাকে ভাঙলে এটা কাটা 2 হবে। হাফটা হচ্ছে 4 এর পাওয়ার, 4 কে লিখতে পারি 2 এর স্কয়ার, এই 2 2 কাটা, তাহলে 2 2 কাটা গেলে 2 থাকে। তাহলে এই 2 এর পরিবর্তে আমরা 4 করে হাফ লিখতে পারি। তাহলে হাফ লগ পরিবর্তন করব, এখানে আমরা লিখতে পারি এই সূত্রতে যাবে। খেয়াল করো, এই লগ এর উপরে x, xটার সামনে যাবে এর উপরে, তারপরে হাফ গুণন 1, তাহলে হাফ। আর এখানে আমরা লিখতে পারি লগ অফ x সমান 1, তার মানে এখানে 4 এর উপর 4 আছে, এর উপরে সমান 1, তার মানে 1 লিখছি, এর উত্তর হয়ে যাচ্ছে। তোমরা কখনো এই 4 কে স্কয়ার করতে পারবে না, বেসকে ভাঙানো যাবে না, বেসকে ভাঙানো যাবে না, বেসকে ভাঙানো যাবে না, বেসটা যেমন আছে তেমন রাখতে হবে। এই 4টাকে 4 রাখতে হবে, 2টাকে আমরা 4 এর উপর হাফ লিখবো, তারপরে এই হাফটা সামনে চলে আসবে,
4 এর পর 4 সমান 1, কারণ এখানে লিখে দিচ্ছি যে লব এটা ধরে সমান 1, এটা সূত্র, এটা একটা সূত্র, এক্সট্রা সামনে যাবে হাফ, এটার মান হয়ে গেছে হাফ। এখান থেকে আর একটি অঙ্ক করাবো, এটি গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসে। শেষ নম্বরের মধ্যে তেলুগু মেথডে তৈরি হবে তো শেষ হ্যাঁ অঙ্কটি খেয়াল করো, একের ঘর, এটা পাওয়ার, এটা বেস, এটা পাওয়ার, তোমরা 400 কে ভাগ করতে পারবে। 2 দিলে 200, 2 দিলে 100, 2 দিলে 50, 2 দিলে 25, 5 দিলে 5। এখানে 2 আসছে, এখানে 2 আসছে 4টে, 1 2 3 4, 5 আসছে 2টি, তাহলে 2 এর পরে 4 লিখতে পারি আর 5 এর স্কয়ার লিখতে পারি। আর এটিকে লেখা যায় 2 এর পর 4, একটা 5 কে রোড স্কয়ার লেখা যায়। তারপর একটা 5 কে শুধু 5 কে রোড ওভার 5 স্কয়ার সমান 5, রোড ওভার 5 স্কয়ার সমান 5, কারণ এটা এটা। এখন এই দুই দুগুণে 4 হবে, রোড ওভার 5 এর উপরে 4, তাহলে 4 4 2 এর উপর 2 রোড ওভার 5, এটা 4 হবে। খেয়াল করো, আমি আবারও বলতেছি, এটা ভাঙলে এটা ভাঙে, ভেঙে করলে এখানে 2 সাইড দিয়ে আসবে, 2 এর উপর 4, এখানে 5 স্কয়ার, আর এই রুট ওভার 5 স্কয়ার কে স্কয়ার করলে 5 হয়, কারণ এই স্কয়ার আর এই কাটা যায়। এখন এই দুই দুগুণে কত হয়? 4, এটাও 4 এটাও 4, তাহলে এটা লেখা যায় 2 রুট ওভার 5 4। তাহলে আমরা লিখতে পারি লগের অঙ্ক। একটু রাফ করলে বোঝা যাবে, রাফটা করলে বোঝা যাবে। শিক্ষার্থীরা মনোযোগ দাও, এখানে এখানে এই তোমার 2 রুট ওভার 5 এর পর 4, তার সাথে 2 রুট ওভার 5 এর পর 4 দিতে হবে, আমরা ভেঙে দেখানো হয়েছে। এখন এই কোণটা সামনে যাবে, কোণটা সামনে যাবে, 2 রুট ওভার 5, 2 রুট ওভার 5 হবে, আর এটা 4 কোণ, আর এখানে এসে এটা তো বল a x x আর এখানে সূত্রটি হচ্ছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। অসুবিধা আসবে, উত্তর আসবে। কোনো অসুবিধা আছে কি? আঙ্কেল, আমার আব্বু বাসায় নাই, আমি অনলাইনে ক্লাস করতেছি, পরে কল করিয়ে।
আঙ্কেল আমার আব্বু বাসায় নাই, পরে কল করিয়েন, আমি অনলাইনে ক্লাস করতেছি। ওই যে দেখেন এখন 2 নম্বর অঙ্কটি দেখো, এই log 5 এর উপর x সমান 3, এটা x এর মান নির্ণয় করতে বলছে। লগারিদমের সূত্র অনুযায়ী এই 3 যাবে পাওয়ারের কাছে, পাওয়ার দিয়ে 3 এর কাছে। 5 সমান x বা 125 সমান 125। এখানে আর লগ থাকবে না, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে 2 এর কিউব যদি 8 হয়, আমি এটা দেখিয়েছিলাম যে log অফ 8 সমান 3। তাহলে এখানে লগ ছিল না, কিন্তু আমরা লগ সৃষ্টি করতে পারি। লগের বিয়োগ 8 পাওয়ার পাওয়ার ঠিক থাকবে, পাওয়ারটা যাবে মানের কাছে, মান যাবে পাওয়ার কাছে। তাহলে অনুরূপ ভাবে এটা লগ আছে, কিন্তু এখানে লগ হবে না, এখানে 3 যাবে x এর কাছে, x যাবে 3 এর কাছে, 25। আশা করি এই নিয়মটা পারবে, এটা একদম ইজি, সমস্যা নাই, এটা পারবে। এটা 3 log 10 pro। Three log 10 to 2 log 10 plus log 5 এই সামনের এই 3টা এই পাওয়ার হিসেবে, এই 2 এর পাওয়ার হিসেবে থাকবে, এখানে এই পাওয়ার সামনে 2টা 3 এর পাওয়ার হিসেবে থাকবে। এখন আমরা 2 এর কিউব লিখতে পারি, 2 এর কিউব লিখতে পারি 8, 3 এর স্কয়ার লিখতে পারি 9। লিখতে পারি 8। আমি আবার বলতেছি 3টা 2 এর পাওয়ার হিসেবে যাবে, এই 2টা 3 এর পাওয়ার হিসেবে যাবে, এখানে কোনো সংখ্যা নেই। 2 এর কিউব 8 লিখবো, 3 এর স্কয়ার 9 লিখবো। তাহলে আমরা আগে একটা সূত্র দিয়েছিলাম যে log of a m n এটা হবে যে log of a to the power m plus log of a to the power n। যদি এখানে দুইটি অক্ষর আছে, সেজন্য দুইটা রাশি হয়েছে। যদি এখানে আরেকটা রাশি থাকতো 3টা হতো, এখানে 3টা রাশি, তাহলে যোগ থাকলে
গুণ হবে, যোগ থাকলে গুণ হবে। log 10 8 গুণন 9 গুণন 5 log 10 360 একদম একটা সহজ অঙ্ক, তোমরা খেয়াল করো। আমি আবার বলতেছি, এই 3 যাবে 2 এর উপরে, 2 যাবে 3 এর উপরে, 2 এর কিউব 8, 3 এর স্কয়ার 9, এখানে কোনো সংখ্যা নেই, যোগ থাকলে এই সবগুলো গুণ হবে, এই যোগ এই গুণ এই যোগ এই গুণ 8 9 5, এখানে তো 10 লেখাই আছে, 10 log 10 log 10। এই তিনটা রাশি গুণ করলে হয়ে যাবে 360, হয়ে যাবে 360 হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তিনের খ নম্বর অঙ্কটা দেখো, লেফট হ্যান্ড সাইড। তিনের খটা দেখো, log 10 50 log 10 50 ভাগ আছে, খেয়াল করো, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে। যেহেতু 50 আর 147 ভাগ হিসেবে আছে, 50 100 ভাগ হিসেবে আছে, সেজন্য মাইনাসে ভাগ করলে মাইনাস। আমরা এবার 50 কে ভাগ করব, 50 কে যদি ভাগি তাহলে 25 আর 5 স্কয়ার তাহলে 20 5 স্কয়ার আর আবার 137 কে ভাগলে 3 দিলে 50 আর 3 এর 7টা, তাহলে এটা হলো 3 তো 7 স্কয়ার log 10 তো जो log 10 5 स्क्वायर log 10 3 plus log 10 তোমরা খেয়াল করো, যেহেতু এখানে গুণ আছে, গুণের জন্য যোগ হবে, log 10 হবে log 10 5 স্কয়ার, log 10 3 হবে যোগ log 10 7 স্কয়ার। এখন আমরা এই টুকটা আবার সামনে আনবো, এই টুকটা সামনে log 10 to log 10 5 মাইনাস, এই মাইনাসে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস 10 3 মাইনাসে প্লাসে মাইনাস, এই টুকটার সামনে আসবে log 10
7 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, ভাগ থাকলে বিয়োগ হবে। 50 কে ভাঙা হয়েছে 2 গুণন 5 স্কয়ার, 147 কে ভাঙা হয়েছে 3 গুণন 7 স্কয়ার। তারপরে এই গুণের জন্য যোগ, এখানে গুণের জন্য যোগ, এই দুটার সামনে যাবে, এই দুটার সামনে যাবে। এখন আমরা মাইনাস দিয়ে গুণ করি, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছো। তিনের ক যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আর অঙ্ক করতে পারছি না, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।